দেরিতে হলেও শিখেছি সংসারের কাজগুলো কিভাবে পরিপাটিভাবে করতে হয়। তাহলে চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন এই যেই টাইমে ঘুম থেকে উঠি রোজ, সেই টাইমে জানো তো ঘুম ভেঙে যায় ওই 5টা থেকে 5:30। উঠে একদম বসে থাকি না, কারণ বসে থাকলেই তো কাজগুলো একদম দেরি হয়ে যাবে। তাই যতটা পারি উঠেই সমস্ত কাজগুলো করতে শুরু করে দিই। দেখো ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি, এসে বেডশিটটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে। এসে আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, যেটা সকালে আমাদের গৃহবধূদের সব থেকে বড় কাজ হচ্ছে এই ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দেওয়া। দেখবে বাসি ঘরটা ঝাড় না দিলে না ভালোই লাগে না, মনে হয় কাজই হয়নি। কাজের কোনো আগামাথা খুঁজেই পাওয়া যায় না। তো সকালবেলা আমাদের মেন কাজ হচ্ছে সকালবেলা দুয়ারে জল দেওয়া, তার সঙ্গে কিন্তু ঘরগুলো ঝাড় দেওয়া। কারণ মেয়ে যাবে স্কুলে, হাজব্যান্ড বেরিয়ে যাবে, তা তাদের ভালোর জন্য, সংসারের মঙ্গলের জন্য তো আমাকে এইগুলো আগে করতেই হবে। আর এইদিকে দেখো আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর উঠে কিন্তু ওকে ব্রাশ করতে দিয়েছে। ও আমার মতো এরকম ব্যালকনি দিয়ে হাঁটাহাঁটি করবে আর ব্রাশ করবে। আর দেখতে পাচ্ছ মেয়ে আর আমার কিন্তু দুজনের ড্রেসটাই পুরো ম্যাচিং হয়ে গেছে। যেদিনই আমরা একসঙ্গে ম্যাচিং করে এরকম হয়ে যায়, সেদিনই আমাকে বলবে, মাম্মাম তোমার ড্রেস আমার ড্রেস কী করে ম্যাচিং হয়ে গেল। এইভাবে আমাদের মধ্যে সারাক্ষণ বলতে পারো মা মেয়ের মধ্যে সবসময় বন্ধুর মতো ফ্রি মাইন্ডের মতো মিশি। কারণ বাচ্চার সঙ্গে সবসময় বন্ধুর মতো মিশতে হবে, ভালোবাসতে হবে এবং তার সঙ্গে সঙ্গে শাসনও করতে হবে। তো আর নিচের ঘর কিন্তু আমি ঝাড় দিয়ে এসেছি, কারণ নিচের ঘরের ভিডিওগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারি না, কারণ উপর নিচ করতে গিয়ে না অনেকটাই দেরি হয়ে যায়। কারণ অনেকটাই সকালে উঠি, তবুও কাজের সঙ্গে একদমই পারি না। তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে মেয়ের জন্য দুধ দিয়ে চকোট করে দিলাম, ঠান্ডা করতে দিলাম। এখন হাজব্যান্ডের জন্য চা করছি। জানো তো আমি চা একদমই খাই না, বিশেষ করে দুধ চা তো খাই না। দুধ চা আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়। আর লিকার চা খাই কখন বলো তো, যখন দেখি চা করতে গিয়ে একটু বেশি হয়ে গেছে তখন খাই। তাছাড়া আমি একদমই খাই না। আর মেয়ের জন্য দেখো টিফিন গুছিয়ে দিচ্ছি, এদিকে একটা সোনপাপড়ি, তার সঙ্গে একটা হ্যাপি হ্যাপি বিস্কুট। তো এটাই আজকে মেয়ের টিফিন। তো তারপরে এদিকে মেয়েকে দেখো আমি রেডি করছি, আর কারণ ওকে যত তাড়াতাড়ি রেডি করে দিতে পারবো স্কুলে যেতে পারবে, তার সঙ্গে কিন্তু আমি সংসারে বাকি কাজগুলোও করতে পারবো। ও যতক্ষণ না যায় ততক্ষণ আমি একদমই কাজ করতে পারি না। আমি বলে না, প্রত্যেক মায়েরা এটা ভালো করেই জানো, আমাকে আর বলতে হবে না বাচ্চাটা স্কুলে যাওয়ার সময় যে কতটা কষ্ট করে রেডি করতে হয়, একমাত্র শুধু মায়েরাই জানে। তো মেয়ে এদিকে দেখো রেডি হয়ে গেছে, ওর পাপা চলে গেছে দিতে। আর আমি এদিকে সকালবেলাটা কিন্তু আমি দিতে যাই না, ওর পাপাই যায়। কারণ আমি যদি যাই তাহলে তো আর এদিকে রান্নাটা হবে না, হাজব্যান্ড ওর খাবার নিয়ে যেতে পারবে না। এই জন্য সকালবেলাটা ও যায় আর আমি শুধু আনতে যাই। তো হাজব্যান্ড তো ওই টাইমে থাকে না বলে আনতে যাই, ওই থাকলে আর আনতে যেতাম না। তো এদিকে দেখো আমি তেলাপিয়া মাছটা করছি সকালবেলা। জানো তো আমি মাছগুলো আগে ফ্রিজ থেকে বার করে রাখি, না হলে না রান্না করতে খুবই দেরি হয়ে যায় আর প্রচণ্ড বরফ জমে থাকে। তো এইদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, বলতে আজকে বেশি কিছু করব না। আজকে করব কুদলি ভাজা, তার সঙ্গে করব একটু সর্ষে পোস্ত দিয়ে আলু দিয়ে করব একটা পাতলা ঝোল। তেলাপিয়া মাছটা কিন্তু এইভাবে করে দেখবে ভালো লাগে। তো বন্ধুরা আমি দেরিতে হলেও শিখেছি যে সংসারের কাজগুলো কিভাবে পরিপাটি করে করতে হয়। জানো তো আমি বলে না, প্রত্যেক মেয়েরা বিয়ের আগে কিন্তু আমরা বাপের বাড়িতে কোনো কাজই করি না, কোনো কাজ করেও আসি না। তো আমার যখন বিয়ে হয় আমি কিন্তু একদম অল্প বয়স বলতে পারো, তখন সংসার সম্বন্ধে অতটা বুঝতাম না। তখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। আর কেন বলো তো, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে না অনেক অনেক কী বলো তো, অনেক হেল্প হয়। তো আমার শাশুড়ি মা করতো, আমার যা ছিল আমরা কিন্তু সেরকম একটা করতাম না। শাশুড়ি মায়ের রান্না বান্না সব কিছু করতো, তো আমি অতটা বুঝতাম না, যেটুকু করা সেটুকু করতাম। তারপরে যখন নিজের একটা সংসার হলো বন্ধুরা, এখন আমি বুঝি যে সংসার কী জিনিস, আর সংসারে প্রতিটা কাজ কত নিখুঁতভাবে করতে হয়। আর আমাকে কিন্তু কেউ হাতে ধরে শেখায়নি। তো আমি কিন্তু দেরি হলেও কিন্তু আমি নিজের কাজটা নিজে দেখো সুন্দরভাবে পরিপাটি করি, পরিপাটি করে রাখতেও ভালোবাসি। তো যাই হোক কী বলো তো, দেরিতে হলেও
সংসারটা যে বুঝেছি কিভাবে বাচ্চা কাচ্চা সামলাতে হয়, কিভাবে হাজব্যান্ডকে ডিউটিতে খাবার দিতে হয়, কিভাবে সমস্ত কিছু সকাল থেকে রাত পর্যন্ত মেনটেন করে কাজ করতে হয়, এইগুলো কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেয়নি। ওই যে পরিস্থিতির শিকার, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে সব কিছুই মানিয়ে নিতে হয়। আর সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সমস্ত কিছু পরিবর্তন চলে আসে। যেই মেয়ে বিয়ের আগে আমি কিছুই পারতাম না, সেই মেয়ে এখন কিন্তু সমস্ত কাজ পরিপাটিভাবেই করতে পারি। তো কেউ কিন্তু কাউকে শিখিয়ে দেয় না, সবাই সবার যোগ্যতাতেই শেখে। তো যে সবার যোগ্যতা সবার সমান আলাদা, তো সবার মতো সবাই সব কিছু সবার মতো করে করার চেষ্টা করে। তো আমিও সেইভাবে করার চেষ্টা করছি বন্ধুরা, এখনও করে যাচ্ছি। ভবিষ্যতে চাই যে আরও সুন্দরভাবে যেন আমি সংসারটাকে গোছাতে পারি, সংসারটাকে আঁকড়ে রাখতে পারি, ধরে রাখতে পারি, এইটুকুই চাইবো। আর তোমাদের কাছে অবশ্যই অনেক অনেক ভালোবাসা চাইবো, যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, যে আমি এইভাবে যেন আমার সংসারটাকে সুন্দরভাবে আগিয়ে নিয়ে যেতে পারি এবং সন্তান এবং হাজব্যান্ডকে নিয়ে যেন অনেক ভালো থাকতে পারি। আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর হাজব্যান্ড কিন্তু খাবার নিয়েও চলে গেছে। আর আমি এদিকে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আমি কিন্তু সকালবেলা বন্ধুরা একদম বসে থাকি না, মানে মেয়েকে আনার আগে পর্যন্ত যতটা পারি কাজ করে নিই, কারণ ও আসার পরে ওকেও তো আমাকে সময় দিতে হয়। এই জন্য আমি কিন্তু সকালবেলা একদম বসে থাকি না। তোমরা কিন্তু দেখতে পাও আমি একদম কন্টিনিউ কিন্তু এইভাবেই কাজ করি। তো আমি যতক্ষণ না কাজ না করি আমার একদম ভালো লাগে না, আর আমি যতক্ষণ কাজ না করি আমার খেতেও ইচ্ছা করে না। হাজব্যান্ড বললো তুমি খেয়ে নাও, তো আমি যতক্ষণ না ঘরের কাজ সমস্ত না হয় আমি কিন্তু একদমই খাই না। আমার কেন জানি না ভালো লাগে না, মনে হয় কি যে আমি যতক্ষণ বসে বসে খাবো ততক্ষণ কিন্তু আমার অনেকটা কাজ হয়ে যাবে। আর আমি জানো তো, যেই একটু বসবো না শরীরটা ছেড়ে দেয়, আর ইচ্ছা করে না উঠে কোনো কাজ করি। এই জন্য আমি সমস্ত কাজ করে নিয়ে তারপরে, আর বিশেষ করে মেয়ে থাকলে না, মেয়ে যদি স্কুল থেকে না আসলেন আমার একা একা খেতে ভালো লাগে না। তো মাঝে মধ্যে যেদিন খুব প্রচণ্ড খিদা পেয়ে যায় সেই দিন খেয়ে নিই। যেমন আজকে একটু খিদা পেয়েছে, কিন্তু আজকে এই যে স্নান করে আমি পুজোটাও দিয়ে নিলাম, এবার আমি গিয়ে একটু খাওয়া দাওয়া করব, করে তারপরে কিন্তু মেয়েকে আনতে যাব। আর এইদিকে কিন্তু জানলা দরজাগুলো একটু দিয়ে যাচ্ছি, কারণ না বাইরে প্রচণ্ড রোদ আর মেঘও করেছে, যদি বাইচান্স বৃষ্টি আসে। আর তারপরে দেখো একটু রুটি আলু ভাজা ছিল, সেটা আমি খেয়ে নিলাম। আর এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে, আর আমি এখন আনতে যাব। আর বন্ধুরা এই ড্রেসটা দেখো আমি অনেক দিন পরে পরেছি। তো আমার এই জামাটা এত সুন্দর নরম না, আমার ফেলতে ইচ্ছা করে না, অনেক দিন হয়ে গেছে তবুও ভালো লাগে। আর কালারটা কিন্তু একই রকম আছে। তো এই জামাটা কিন্তু আমার মা আমাকে দিয়েছিল, আমার খুবই পছন্দের একটা জামা বলতে পারো। তো যাই হোক, চলো এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফাইনালি বন্ধুরা এসে দেখো মেয়েকে নিয়ে চলে এসেছে। রাস্তায় এতটা পরিমাণে গরম না, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার মতো পরিস্থিতির মধ্যেই ছিলাম না। ফাইনালি বাড়িতে চলে আসলাম, আর প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, বাইরে এত গরম এত রোদ, আর ভালো লাগছে না। এবার মেয়েকে বাথরুমে ভালো করে হাত মুখ ধুইয়ে ফ্রেশ করিয়ে একটু খেতে দিয়ে তারপরে বসবো। তারপরে বন্ধুরা আমি বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করে ওকে ফ্যানের তলায় বসিয়ে দিয়েছি। আর আমি আসার সময় 2টো ম্যাগি নিয়ে এসেছি। আমার মেয়ে আবার ম্যাগি খেতে ভালোবাসে, আমি কিন্তু প্রচণ্ড বারণ করি, এইগুলো যেহেতু মানে স্পাইসি খাবার একদমই বাচ্চাদের খাওয়া উচিত না, কিন্তু তবুও দেখো আমার মেয়েকে আমি ছাড়াতে পারছি না, মানে এতটাই নেশা ওর ম্যাগি নুডলসের প্রতি, কি বলবো। যাই হোক, এটাই খাইয়ে দেবো, দিয়ে ও কিন্তু রেস্ট নেবে। আর তার সঙ্গে কিন্তু আমি ওকে একটু হোমওয়ার্ক করাতে বসাবো। আর কেন বলো তো, সারাদিন আমি এই যে ভিডিও করি আর কাজকর্ম করি, তো তারপরে কিন্তু বাকি সময়টা মেয়েকেই সময় দিই, মেয়ের পড়াশোনার ক্ষেত্রে। আর এই দেখো এইদিকে একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারের, এটা কিন্তু আমিই খাবো। আর এইদিকে কিন্তু মেয়ের যত ড্রেস ছিল, খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছিলাম, মেয়ে পড়ছিল, ওর পড়াগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম, তারপরে মেয়ের ড্রেসটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো আমি মেলে দিচ্ছি। আর ব্যালকনিতে না প্রচণ্ড রোদ, তো এখানেই আমার শুকিয়ে যাবে, তোমরা দেখে বুঝতেই পারছো আমার ব্যালকনিতে কতটা রোদ। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।